কূটনীতি এবং শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে আসলে সংস্কার প্রয়োজন। আসলে সেই সংস্কার তো হবেই নিশ্চয়ই। যে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু রয়েছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কিন্তু সেই স্বাভাবিক পর্যায়ে ফেরেনি, কি বলবেন আসলে? অ্যাকচুয়ালি এই বিষয়টা পুলিশ অবশ্যই নিঃসন্দেহে বলতে হবে, পুলিশ কিন্তু প্রয়োজন আছে। পুলিশ ছাড়া দেশ সম্ভব না। যদিও কমিশন হয়েছে, কিন্তু হ্যাঁ, যদিও কমিশন হয়েছে, কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেক দুর্নীতিবাজ পুলিশ বা অনেক অন্যায় অবিচার করেছে, তারা কিন্তু এখনও কর্মস্থলে যোগদান করছে না। আমার আমার জ্ঞানে একটা জিনিস বলি আমি, যে পুলিশ এমন একটা জিনিস যে আপনি যদি মনে করেন যে এখন এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে 1 লক্ষ মেধাবী স্টুডেন্টকে এক জায়গায় দাঁড় করে দিয়ে কাল থেকে পুলিশের কাজে লেগে যাও, এটা কিন্তু সম্ভব না। তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, ট্রেনিংয়ের ব্যাপার আছে। ট্রেনিং ছাড়া পুলিশ কিন্তু কাজ করতে পারবে না। সো আমি যেটা মনে করি যে এখনই তাদেরকে এইভাবে কর্মস্থলে যোগদান করার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব কনস্টেবল থেকে শুরু করে এসপি পর্যন্ত যত দ্রুত সম্ভব নিয়োগের ব্যবস্থা করতে হবে। এদিকে নজরদারির মধ্যে এরা কাজ করবে, পাশাপাশি আপনাদেরকে নিয়োগের ব্যবস্থা করে তাদেরকে ট্রেনিং করে সম্পূর্ণভাবে, এবং এদের ট্রেনিংয়ের মধ্যে সংযোজন করা উচিত যে এই পুলিশ অফিসাররা বেনজির, তারপরে আপনার এই হারুন সাহেব, বিপ্লব কুমার, এরা যারা, আসাদ মিয়া, এরা যারা দুর্নীতি করেছে, এদের যে পরিণতিটা হয়েছে, ট্রেনিংয়ের মধ্যে এটা সংযোজন করা দরকার যে তোমরা যারা ভবিষ্যতে পুলিশ হবা, জনগণের পুলিশ হয়ে, দেশের পুলিশ হয়ে, কোনো দলের পুলিশ হতে যেও না, কোনো সংগঠনের পুলিশ হয়েও না, তার ভবিষ্যৎ কিন্তু এই অবস্থা হবে তোমাদের। এটা কিন্তু ট্রেনিংয়ের মধ্যে সংযোজন করা উচিত। আর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে যিনি আমাদের উপদেষ্টা আছেন উনি কিন্তু গ্লোবাল সেলিব্রিটি, বিশ্বময় সমাদৃত। এখন ওনার দ্বারাই সম্ভব যারা দুর্নীতি করেছেন বা টাকা পাচার করেছেন এই টাকাগুলিকে দেশে ফেরত নিয়ে আসার জন্য ওনার দ্বারাই সম্ভব। আমি বলবো, এই কারণেই বলবো যে তারা যদি তিনি যদি এই টাকাগুলি ফেরত নিয়ে আসেন, অবশ্যই আপনি বা আমি বা কেউ কোনোদিন আর টাকার পাহাড়, দুর্নীতি করে টাকার পাহাড় করার স্বপ্ন দেখবো না। কারণ তার মনের মধ্যে ভয় থাকবে, এটা করে লাভটা নাই তোমার, এটা করে লাভটা কি, আজকে করব কালকে আরেকজন এসে টাকাটা আমার নিয়ে যাবে। অতএব এই জায়গা থেকে মানুষের মনে একটা ভয় হবে, সৎ হওয়ার একটা ইচ্ছা জাগবে মানুষের মনে। আমি এটাই মনে করি যে এই টাকাগুলি ফেরত নিয়ে আসা দরকার এবং দেশের কাজে লাগানো দরকার। জি, এই যে সংস্কারের কমিশন হয়েছে 6টি কমিশন, সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে, সেই জায়গায় নিয়ে আসলে কি বলবেন, কতটা দায়িত্ব তারা দেখাচ্ছেন বা ভূমিকা রাখা উচিত? অবশ্যই প্রত্যেকটা কমিশনের যে 6টা করেছে তার মধ্যে প্রত্যেকটা বিষয়ই রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রত্যেকটা পদে পদে তাদেরকে সাহায্য সহযোগিতা করা দরকার। কারণ রাজনীতি যদি আবারও বিরাজনীতিকরণ হয় বা দুর্নীতির দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু দেশ আবারও পূর্বের জায়গায় ফিরে আসবে। অতএব এরা যে এই সংস্কারগুলি করার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে অবশ্যই সাহায্য করা দরকার, সহযোগিতা করা দরকার, এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবসময় তাদের সঙ্গে আছি এবং থাকবো ইনশাল্লাহ।